মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে হনুমান জয়ন্তী, সবাইকে হনুমান জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তো সবাই মোটামুটি বাবার ছোটোখাটো করে ঘরে পুজো করবে, তো আমিও উপোস রেখেছি আজকে বাবা বজরংবলীর হনুমান জয়ন্তীতে। তো আমিও উপোস আছি। তো ঠাকুরের ফল মূল মিষ্টি যা যা লাগে যাবতীয় পুজো নিয়ে চলে এসেছি। সকালবেলা জানো তো কাজগুলো আমাকেই করতে হয়, তো নিয়ে চলে এসেছি। এবার যাব স্নান টান করতে, করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এবার আমার সাধ্য মতন যা যা কিছু জোগাড় করেছি এবার পুজো করতে বসবো। তো রান্নাবান্না আজকে সেইভাবে নেই। আর আজকে যেহেতু উপোস করেছি তো ভেবেছিলাম সাবু খাবো, তো ভাবলাম না, ডালিয়া ডালিয়াই করে খাই। তো ডালিয়া খাবো। আর মেয়ে তো আমি উপোস থাকলে আমি যেটা খাবো সেটাই খাবে। আর সকালবেলা দেখি ও যদি দুটো ভাত খায় তো খাবে, আর না হলে আমার সাথে একেবারে খাবে। তো চলো পুজো করবো, আর দোকানে আর কিছু জিনিসপত্র আনার আছে সেগুলো গিয়ে নিয়ে আসি। আর আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও, বাবার পুজো করো, বাবার আশীর্বাদ করো। তো চলো আমিও কাজবাজ সেরে ঝটপট পুজোটা সেরে নিই। বন্ধুরা দেখো, বাবা বজরংবলী আজ হনুমান জয়ন্তী, তো বাবার পুজোয় বসে পড়েছি। আর বাবার সব থেকে প্রিয় জিনিস তোমরা সবাই জানো, লাল জবা ফুল, মানে লাল ফল লাল ফুল, এগুলো বাবার ভীষণই প্রিয় জিনিস। আর বেলপাতা তুলসী পাতার মালা। তো বেলপাতা তুলসী পাতার মালাটা আমি নিজের হাতে গেঁথে আজকে বাবাকে পরিয়েছি। আর দেখো অনেক বড় গোড়ের জবার মালা নিয়ে এসেছি। আর বাবার ভোগে যা যা লাগে গোটা ফল। আর বাবার সব থেকে প্রিয় হলো লাড্ডু, তোমরা তো জানোই, বোঁদে। আর হচ্ছে গিয়ে গুড়, মানে আখের গুড়। আর হচ্ছে ছোলা, সে কাঁচা ছোলা হতে পারে বা ভাজা ছোলা হতে পারে। তো ভাজা ছোলাটাই বেশি বাবা পছন্দ করে, মানে যেটা জানি আর কি। তো সেটা বাবাই জানে, যাই হোক। আর বাবার জন্য গুড়, আখের গুড়, ভাজা ছোলা এগুলো নিয়ে চলে এসেছি। তো এখনও ভোগ নিবেদন করা হয়নি, এই সবে বাবার শৃঙ্গার করছি। তো বাবাকে গঙ্গা জল টল দিয়ে স্নান করালাম, বাবাকে লাল চন্দনের তিলক করালাম। তো এবারে বাবাকে ঘি দিয়ে আর এখানে মেটে সিঁদুর দিয়ে তিলক করে নিচ্ছি। বাবাকে মোটামুটি সাজিয়ে নিয়েছি, বাবা হনুমান মহাপ্রভুকে, আর তার ভোগও দিয়ে দিয়েছি এখানে। তো সমস্ত কিছুই মোটামুটি জোগাড় করেছি বাবার কৃপায় যেটুকু দেওয়ার মতো। আর এই সাইডে লাইটটা পড়ছে না, বুঝতে পারছো, ওই জন্যই অন্ধকার লাগছে, মানে ছাওয়াটা পড়ছে আমাদের। বাবাকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিয়েছি, আর এখানে কর্পূর দিয়ে আরতি করা হয়ে গেছে। আর পুজোর একটা শুভ মুহূর্ত থাকে, তো তার মধ্যেই ঠাকুরের কৃপা সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর বাবাকে এই যে সুন্দর করে একটা নতুন চুনরি দিয়েছি বাবাকে আজ। আর বইতে বাবার সব থেকে প্রিয় ভোগ হচ্ছে ছোলা গুড়। এবার শুধু শঙ্খ টঙ্খ দিয়ে বাবাকে আরতি করলেই আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর আমি উপোস করে আছি, পুজো টুজো করে নিয়ে তারপর দেখি যাই হোক একটু কিছু নিরামিষ ডালিয়া ঢালিয়া করে খাবো। আর এখানে এই যে বাবাকে দুটো পানের খিলি করে দিয়েছি লবঙ্গ আর এলাচ দিয়ে। জয় শ্রীরাম। তো বন্ধুরা আমি এখন এই পুজো টুজো দিয়ে উঠলাম, আর তোমরা তো ব্লগে দেখতেই পাবে আজ হনুমান জয়ন্তী। তো পুজো টুজো সমস্ত কিছু করে উঠেছি। আর এখন রান্নার ব্যবস্থা আমাকেই করতে হবে। তো আমার মাকে মানে করে খাওয়ানোর মতন কেউ নেই, আর মেয়ে তো ছোটো, মেয়ে অত বড় হয়ে যায়নি যে এখনও আমাকে রান্না করে খাওয়াবে। তো যাই হোক নিজের কাজ নিজেকেই করতে হবে। তো উপোস ছিলাম আজকে, তো পুজো টুজো দিয়ে উঠে আর প্রথমে ভেবেছিলাম ফল সাবু ঠাবু খাবো কিছু। তো আমার এক বন্ধু বললো, তুই এই এত গরম পড়েছে আর কত ফল খেয়ে থাকবি, এই কদিন আগে এতগুলো উপোস করলি পরপর, তো সেই কারণেই বললো যে অন্য কিছু নিরামিষ ডালিয়া ডালিয়া করে। তো আমি ভাবলাম কী খাবো, তো ডালিয়া আজকে যেহেতু চালের কিছু খাবো না, তো ডালিয়া বসিয়েছিলাম আর ডালিয়ার খিচুড়িটা নামালাম। আর এখন বাজে 3:10, তো খিচুড়িটা সবে নামিয়েছি আর ওদিকে আলুর দম বসিয়েছি। তো আমার মেয়ে ওই আশায় রয়েছে, সকালবেলা দুটো ভাত খেয়েছে। আর আমি যে কোনো উপোস করব, ও মার উপোস, মানে আমরা ছোটোবেলায় যেরকম করতাম, মা ঠাকুমাদের উপোস থাকলে সাবু মাখা খাবো, তারপর আমাদের বাড়িতে গোপালের ভোগ হলে ভোগের আশায় থাকতাম, ভোগ খাবো। তো মেয়েরও সেটাই অভ্যাস, যে কখন পুজো হবে ঠাকুরের প্রসাদ খাবে, তারপরে খিচুড়ি ভোগ যেটা রান্না করছি এখন খাওয়ার আর কি, খিচুড়ি ডালিয়া ওটা খাবে। তো বললাম ভাত খাও, ভাত খাবে না,
খিচুড়ির আশায় বসে রয়েছে। আর দেখো এত বেলা হয়ে গেছে, ছোটো মানুষ তো কী করা যাবে, 3টে বেজে গেছে। খিচুড়িটা হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আমি তো একা খাবো না, ও খাবে। শুধু শুধু না, একটু সঙ্গে কিছু করতে হবে। আলুর দমটা বসিয়েছি, তো আলুর দমটা সবে হচ্ছে। আর আমি ওই ঠাকুরের ছোলা গুড় লাড্ডু একটু মুখে দিয়েছি। বসে তোষাত পরে খাবার। মেয়ে দেখো পুরো থালা ধরে ঠাকুরের গুড় ছোলা সব খাচ্ছে। কত প্রসাদ সমস্ত কিছু খেয়ে নিয়েছে। আর শুধু মনে হয় বোঁদের বাক্স, তারপর সন্দেশের বাক্স, লাড্ডুর বাক্স, ওগুলো আলাদা করে তুলে রাখা আছে, কারণ কলের সাথে রাখলে না মিষ্টি গলে যায়। তো ওগুলোই মনে হয় বেঁচে আছে। আর সমস্ত কিছু উড়ে গেছে, যত ফল টল সব খেয়ে নিয়েছে। আর এই পান পাতায় করেই বাবাকে ছোলা আর গুড় দিয়েছিলাম, তো পুরো গুড়টাই উনি আত্মসাৎ করছে। তো আমি একটুখানি মুখে দিয়েছি এখান থেকে। আর সমস্ত বলছে মা গুড় খেতে খুব ভালো লাগছে। আখের গুড় আনলাম, খাও, গুড় আরও আছে, তো খেতে থাকো। তো এই গুড় খাচ্ছে আর সমস্ত খেয়ে শেষ করে দিয়েছে। এই 2-4 টুকরো ফল এই বোধহয় আমার কপালে বেঁচে রয়েছে। আর বাবাকে তো সব হনুমানজিকে গোটা ফল দিয়েছি, সেগুলো আজকে আর তুলবো না। তো সেগুলো সব কালকে, আর যা ফল দিয়েছি এই যে নিয়ে খাচ্ছে সব নিয়ে নিয়ে। এই যে আবার মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। তো চলো রান্নাবান্নাটা করি আর তোমাদের দেখাচ্ছি খিচুড়ি। ভালোই হচ্ছে, হ্যাঁ? মার উপোস তোমার, হ্যাঁ, ভোজনের জন্য মন ছটফট করছে। আর এই আলুর দম নামলো, আর খিচুড়ি, তো এটা ডালিয়ার খিচুড়ি আছে। আর ওগুলো দেখতে পাচ্ছ কালো কালো কি ভাসছে, ভেবো না যে গামাচি উঠেছে, ওগুলো হচ্ছে বাদাম। ভাঙাটা দেখতে পাচ্ছ, ওটা খেয়েছি কিন্তু একটু ভেঙে। এত খিদে পেয়ে গেছে, পাপড়ি খেয়ে নিচ্ছি শুধু শুধু। আমার একটা বন্ধু বলছে বাবা তোর খাবার আমি মরণ, তোর গেলনের ঠেলা কি, আমি হলে শুধু খিচুড়ি খেয়ে নিতাম, তোমার আবার আলুর দম সঙ্গে। তো চলো খেয়ে নিই। আর পাপড় নিয়ে বসে গেছি, তো এখনো 4টে বাজেও নি, আন্দাজে বলেছি। তো 3:40, 35-40 বাজে। তো পাঁপড় ভাজা হাওয়ায় উড়ে যাচ্ছে। আর এই যে আমার খিচুড়ি দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো খাবো যখন একটু ভালো করেই খাই, উপোস করেছি তো কী হয়েছে, আমার ঠাকুরের কৃপা, উপোস করে কোনো অসুবিধা হয় না। তো একটু ভালো করেই খাই, তাই না? তাই না, শুধু খিচুড়ি খেয়ে নিতে পারতাম, কিন্তু লোভ হচ্ছে, আবার মেয়েও খাবে। তো খিচুড়ি আর আলুর দম কপ করে খাবো এবার। বানাচ্ছি আমি এখন বেলপান্না। আর একেবারে গরমকালে, আর আজকে তো জানো বসছিলাম সারাদিন। তো যাই হোক একটু ডালি আর খিচুড়ি খেয়েছি, খেয়ে ঠে নিয়ে আর একটুখানি চোখটা বন্ধ হয়েছিল, তো ভাবলাম না সন্ধ্যাবেলা পুজো টুজো দেওয়া আছে, তো উঠে বেলপান্না বানাতে শুরু করে দিলাম। আর দেখো খুব সহজ বানানো। এখানে আমি 3খানা গোটা বেল নিয়ে পুরো এটাকে চটকে এটার পাল্পটা বার করে নিয়ে, দেখুন দানাগুলোকে আলাদা করে এখানে রেখেছি। আর এতে আজকে চিনি দেবো না, এতে আজকে দেবো আখের গুড় আর হচ্ছে বিট লবণ। আর দেখি একটু কী দিয়ে বেশ টেস্টটা অন্যরকম করা যায়। আর এই দেখো দিয়ে দিয়েছি বিট লবণ। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আখের গুড়। তো আখের গুড়ের কালার আর বেলের কালার পুরো মিশে একাকার হয়ে গেছে। আর আজকের টেস্টটা একটু অন্যরকম করব। তো অন্যদিন তো দুধ দিয়েও করি আর চিনি, তারপর গুড় দিয়ে। তো আজকের মধ্যে একটু ভাবছি অন্য কিছু অ্যাড করবো, তো দেখি টেস্টটা কেমন হবে জানি না। এই দেখো আজকের মধ্যে একটু ম্যাঙ্গো ফ্লেভারের রাসনা অ্যাড করব। তো দেখি দিয়ে কীরকম খেতে হয় জানি না, আদৌ খাওয়া যাবে না, বাজে লাগবে। আর এই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি রসনা। এবার এটা দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো। জানি না কীরকম টেস্ট আসবে, তো খেয়ে অবশ্যই জানাবো কেমন খেতে হলো কিন্তু। আর তোমরাও বানিয়ে খাও। টেস্টি হয়েছে। আর এই যে ফার্স্ট মেয়েকে দিয়ে দিয়েছি, কীরকম লাগছে টেস্ট? দারুণ। তো চলো এবার সন্ধ্যে পুজো করে নিয়ে, মেয়ে বলে দিয়েছে দারুণ, আর আমি পরে খাবো পুজো করে।